এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। আজকে মঙ্গলবার, জামাই ষষ্ঠী কাল চলে গেল। যাই হোক, আমাদের যেরকমভাবে গেছে এবার কী হয়েছে, কালকে ওই গরমের মধ্যে ছেলেগুলিকে নিয়ে যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলাম, তো একটা বড়ো ছেলেটা ছোটো ছোটো দুটোই একই সময় মাথার মধ্যে বললাম টুপিটা নিয়ে পড়ে যা, টুপিটা কিছুতেই মাথায় দিল না। ওইভাবে বাড়িতে যাই যেভাবে কেটেছে ভোর রাতের থেকে হঠাৎ তো বড়ো ছেলেটার শরীর খারাপ। বড়ো ছেলেটার শরীর খারাপ বলতে কেউ পায়খানা করছে, রোজ মোশন হচ্ছে ভীষণভাবে পায়খানা করছে। সকালটা ওখানে শুনলো বমি করলো, তখন রাজা উঠেছে সবাই 6:30 বাজে, ওর কাজে বেরিয়ে যাবে। বমি করার পর ব্রাশ ট্রাশ করে স্কুল বা তারপরে রাজা বললো ওকে বমি করে, তখন আমি একটু শুয়েছিলাম। বমি করছে, আমি ধরো আর কী করে পাঠাবো স্কুলে, আর পাঠানো যাবে না, শরীরটা খারাপ। তারপরে গিয়ে ব্রাশ ট্রাশ করে গিয়ে আবার একটু শুয়েছি। রাত 4 ঘন্টা বাদে দেখি তার পটি করেছিল, পটিটা তো হচ্ছে একদম পাতলা জলের মতন পটি হচ্ছে, মানে হয়ে যাচ্ছে। যেই নিয়ে 4-5টা প্যান্ট পাল্টে ফেলেছে, কিছুটা পটি একটু ঘরের মধ্যে পড়ে যাচ্ছে, সেইসব পরিষ্কার করা হলো। 4-5টা প্যান্টের মধ্যে পাল্টে দিয়েছে। তো বড়ো ছেলেটার এইভাবে লুজ মোশন হচ্ছে, শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়েছে। ভাবছি এখন গিয়ে এখানে ওআরএস বাড়িতে নেই, ওআরএস আমার ঘরে সবসময় দেওয়া থেকে ওআরএস বাড়িতে নিই, বাড়িতে নেই বলে এখন আমি নুনচিনির জল করে দেবো, একটু মেডিসিন আনতে হবে। আর দেখি একটু হালকা পাতলা রান্না বলতে ওকে একটু শুক্তোর মতন কিছু করে দিই, কাজ করে দিই, কাজ করে আসতে যাবে একটু টক দই আর একটু শুক্তো করে দিই, আর একটু দই দিয়ে ভাত খাবে। ওইরকম করতাম ছোটোবেলা থেকে, এইভাবে মানুষ করেছি। গরম পাতলা পায়খানা ওদিক দিয়ে গাছের কাছে ওরা আর কি দেখায়, সেখান থেকেই বলেছিল টক দই খাওয়াতে, মানে দিয়ে 2 রকম ফল, পেট খারাপ যা যা বলেছিল সেই শুনে অভ্যস্ত, আমি সেইভাবেই মানুষ করছি ওদেরকে। দিয়ে এখন ওআরএস যেহেতু নেই, একটু নুনচিনির জল করে দিই, ওখানে নুনচিনির জল করে দিই, তো ওই দিয়ে খাওয়া বারবার সকাল থেকে দুটো জাস্ট বিটিনার বিস্কুট খেয়েছি, আর কিছু না। তো এইভাবে চলুন, খেয়ে দিয়ে এবার আমি একটু দোকানে যাবো। তো এই যে বড়ো ছেলেটা শুয়ে রয়েছে, এই যে শরীর খারাপ, এই যে শুয়েছে, না যে কিছু শুতে তো চায় না, কিছুতে মানে শুয়ে থাকলে শরীরটা আরও বেশি খারাপ করবে। এই যে শুয়ে রয়েছে, খেলনাপত্র দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই অবস্থা। আজকে আমার ঘরের বেহাল অবস্থা, যেহেতু এদের শরীর খারাপ, ছোটো ছোটো পাশে ও পাশে গিয়ে শুয়ে পড়েছে দাদার কাছে। এই হচ্ছে আমার ঘরের অবস্থা। আমি একটু নুনচিনির জলটা বানিয়ে তারপরে বাইরে যাই, গিয়ে এই তো ও একবার পায়খানা করছে, ওরও পায়খানা নাকি পাতলাই হচ্ছে, তা দুজনকেই ট্রিটমেন্ট একই দেবো আজকে। এই অবস্থায় আগে আমি নুনচিনির জলটা বানিয়ে নিই। মা বললো বাইরে আমার বেল ফুলের গাছে 2টো ফুল হয়েছে, ফুলটা নিয়ে আসতে বললো, ঠাকুরকে দেবে। তো আমি 2 ফুল নিয়ে আসি, নুনচিনির জলটা বানিয়ে তারপরে আমি বাইরে যাই। আগে কাঁচকলা দইটা নিয়ে আসি, তারপরে এদের ট্রিটমেন্ট তো শুরু হবে। এই যে আমার গাছে ফুল হয়েছে, দেখো এই অবস্থা। এই যে ছোট্ট ফুল, এই যে 2টো ফুল হয়েছে, এই 2টো নিয়ে যাই, ঠাকুরকে দিতে পারবে। তো এই 2টো সুন্দর ফুল হয়েছে আমার কাছে। এখন তো এইদিকে ফুল গাছটা কেটে দিয়েছে, যে টগর ফুল পাই না। তো যাই হোক, আমার কাছে ফুলই ঠাকুরকে দিই কেন। তা মা ঠাকুরকে দিয়ে নিক, আমি এদিকে নুনচিনির জলটা বানিয়ে নিই। এই ঠাকুরকে দিচ্ছি, 2টো ফুল গাছের পেয়েছি, ঠাকুরকে আর তার ছেলেকে দিয়েছি আমি। তো এই নুনচিনির জল করে দিয়েছি, একটু চিনিগুলি গুলতে আর একটু টাইম লাগবে, কিন্তু একটু দিয়ে দিই ওদেরকে, সকাল দিয়ে জল পড়েনি পেটে। তো বারবার করে পাতলা পায়খানা করছি, শরীরটাও খারাপ হয়ে যাবে, দুর্বল হয়ে পড়বে এই করে। তো নুনচিনির জলটা দিয়ে দিই 2টোকে, বড়োটার তো বেশি, বড়োটা ছোটোটাকেও দিয়ে দিই। তো একটু কাঁচকলা আর দই নিয়ে আসি, ওর তো পেটটা খারাপ হচ্ছে। যেহেতু সামনে আমি আর চেঞ্জ করলাম না, এটা পরেই চলে যাচ্ছে, হাউস কোটটা পরে, সামনাসামনি পাড়ার দোকান। বাবা, বাজারের কি অবস্থা! কি হয়েছে? বাজারের অবস্থা হচ্ছে তোমার, এখানে যে মাসিটা বসে সেই মাসিটা নেই, এবার ওই চত্বরে সারা চত্বর গেলাম, ওখানে সে বাজারে কোনো লোকজন নেই, মাসিটাও বসেনি, বাজারে কেউ বসেনি, ভালো কথা বাজারে কেউ বসেনি। তারপরে সে হাটটাতে দুধ নিয়ে ওইখানে গেলাম কাছে, বুড়োটা যেটা সব কিছু নিয়ে বসে ওর কাছে। আবার বুড়োর গল্প হলো কি,
কাঁচকলা ভাগ করে রেখেছে। আজকের কাঁদি পেরেছে, আজকের কাঁদি যেগুলি পেরেছে সেগুলির দাম হচ্ছে গিয়ে 3টে 20 টাকা, আর যেটা কালকে আছে সেটা হচ্ছে 4টে 20 টাকা। ওই 19 টাকা পিস গাড়িটা উঠবে। আর প্যাকেটটার দিকে 2টো 20 টাকা, এই 2টো 10-এ দিয়ে দিন। 20টাও নেবো না, 2টো 10 তো ওখান দিয়ে দিয়ে দিন, আমার অত লাগবে না। থানকুনি পাতা আছে? হ্যাঁ আছে। এই থানকুনি পাতা তাহলে আমাকে দিয়ে দিন। কত? 5 টাকা। ওরে বাবা হবে না, 5 টাকার হবে না। আমি কেন 5 টাকার হবে না কেন? না 5 টাকার হবে না তার কারণ হচ্ছে কি থানকুনি পাতা তুলতে অনেক খাটনি আছে, ওই খাটনি উনি এর মধ্যে নিয়ে নিচ্ছে। 10 টাকার ছাড়া দেবে না। তাও পাতাগুলি বাঁচিয়ে নিই, তবে বেঁচে একটু নিতে হবে। এই হচ্ছে কারবার দেখানো, কি বলবো, কিছু বলার নেই। এই হচ্ছে কাঁচকলা, এই কাঁচকলা 2টো কাঁচকলা 10, আরও শুরু হয়ে গেছে সেগুলো আরও কম দাম দরকার নেই। এই দুটোই 10 টাকা দিয়ে এসে, আর এই কাঁচকলা বাঁচতে হবে, এই বেছে নিতে হবে। আর এখানে আমি নিয়ে এসেছি আবার এই 6টা ডিম এনেছি, আর একটা ব্রেড এনেছি, দই, আজকে এখন বাজার থেকে চলে এসেছি। আজকে আর বাজার যাওয়া নেই, ওষুধ যদি মনে হয় বিকালে আনবো, আর নয়তো আনবো না। আলু ডালটা দিয়ে ভাতটা বসিয়ে দিই। বজার করার একটা লিমিট আছে, এত বেরিয়ে দে, প্লাস্টিকটা দিয়ে দে। আচ্ছা মানে থানকুনি পাতাটা খুলেছে, ধানগুলো বেঁচে রাখবো বলেই তো চাইছি। আলুটা ছাড়িয়ে নি, কটা দিন। ছাড়াবো দেখো। হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে যাবে। আলুটা একটু ঝোল ঝোল রাখবি। এই বড় আলু, এই বড় আলু, এইটাই আমরা খাবো। আর ওদিকে ছাড়াবো আমার এটা নিচে কত এটা দুইবার করে দেবো। ছেড়ে গেছে। এটা একটু ছাড়িয়ে নিতে হবে আমাদের ভালো মতন। এটাকে আমাদের ছুরি লাগবে না, এরকম করে ছাড়িয়ে নিতে হবে। এরকম করে ছাড়িয়ে নিতে হবে, এরকম করে। আর মল রে দেখো আমাদের সবগুলো ছাড়িয়ে গেছে। আর মল ফ্রেশ বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। হাতটাকে কাটবি, ছাগল চুপি নিয়েছিস। আমি তো একটা ছাড়িয়ে দিচ্ছি, আবার হাত দিয়ে করে দিই তো। না আমি যেরকম করেছি সেরকম এনে আপনার লাগছে বুকটা দাঁড়াতে মামা দাঁড়াতে কিরকম একটা লাগছে না পেটটা। শুয়ে থাকবো, শুয়ে থাকবো। ভাতটা বসিয়ে দিই, কেন দুই ছেলের শরীর খারাপ, বিশেষ করে বড়ো ছেলেদের শরীর খারাপ চলে, শুধু একবারই পটিতে গেছে। তা বেশি রান্না তো বেশি কিছু করবো না, ওদের জন্য আলু কাঁচকলা ভাতে দিয়ে দিয়েছি। প্রথম কথা আলু কাঁচকলা ভাতে দিয়ে খেয়ে নেবে, আর একটু শুক্তো করবো। আর আমরা 3টে মানুষ, আমরা মাঝখান দিয়ে ঢুকেই যেতে পারবো না, কী করবো, কিছু মুখে দিয়েছি। তো আমরা মাঝখান দিয়ে কী করবো, আমাদের জন্য একটু ডাল আলু ভাতে দিয়েছি, আর আলুর দম করবো, আর ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো। এই দিয়ে হয়ে যাবে। দই এনেছি, দই দিয়ে হয়ে যাবে শেষ পাতে খাওয়া। তো আজকে যখন ছেলেদের শরীর খারাপ, বিশেষ কিছু রান্নাবাড়ি আর করবো না। তো এই আজকে রান্না করি, এই ভাতটা বসিয়ে দিতে কতক্ষণ। বাজার থেকে এসে ঘরে দেখি জল নেই, ওর বাবা বলছে জল আনিয়ে নিও। তো জল আনবো কি, যাদের যাদের ফোন করছি আগে না, তো কারো পাম খারাপ, কেউ বাড়িতে নেই, জল কেউ দিয়ে যাওয়ার লোক নেই। এবং সামনে একটা দোকান আছে, দেখি কি জল পাইনি, জল নিয়ে আজকে স্নান করে। ওর বাবা নিয়ে এসে দেয়, আর বড়ো ছেলের শরীর খারাপ, বেশি বেশি পরিষ্কার করতে হলে বেলা জল আনি, সেই অবস্থা দেখি এখন জল আনি।
মাছ চাক, তারপর একটু দেখাই। আরে এখান থেকে চলে যাবে। এই আর কি টিফিনের জন্য একটু মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছি, আর কিছু করতে ইচ্ছে করে ভেবেছিলাম মুড়িটাকে একটু ভালো করে মাখবো, শসা পেঁয়াজ টমেটো দিয়ে একটু মাখবো, সেইটা মাখা হলো না, তো একটু চানাচুর আর মুড়ি নিয়ে নিয়েছি, নিয়ে এবার একটুখানি আচার নিয়ে নিয়েছি, এই দিয়ে আর একটু চা সাইডে নিয়ে নিয়েছি, এই দিয়ে টিফিনটা করে নিই, তারপরে রান্নার যেটুকু বাকি আছে সেটুকু করি। বড় ছেলেটা বারবার পটিতে যাচ্ছে, দেখা যাক সন্ধ্যা অবধি দেখি, যে না হলে আবার ওষুধ নিয়ে আসতে হবে। অবস্থা দেখো, বড় ছেলে ছোটো ছেলেটা সমানে রানিংকে ঘুরছে, কোনো কাজ নেই, দেখো অবস্থা, দেখো ঘুরে চলেছে অবস্থা দেখো। মাথা ঘুরবে না নাকি? ওষুধ আনতে হবে না, আবার ছেলে দেখি সমানে ওরকম মানে পায়ের তলার দিয়ে জল বেরিয়েই চলেছে, এই নিয়ে কতগুলি প্যান ভিজিয়েছে, 3-4টে প্যান কেচে দিয়েছি সকালবেলা, আবার এখন প্যান কতগুলি ভিজিয়ে রেখে দিয়েছে। তো দেখি তাহলে এইভাবে কাজ আমি ভেবেছিলাম বিকেল অবধি দেখি যদি কমে, বাট ওরকমভাবে পড়েই চলেছে, জল পাছার দিয়ে বেরিয়ে চলেছে। তো এখানে সামনাসামনি ডাক্তারখানা আছে, একটা মেডিসিন অন্তত নিয়ে এসে খাইয়ে দেখি কী হয়। তো এই এখন যাচ্ছি দোকানটা, দেখি একটা মেডিসিন, আমার তো কয়েকটা নাম মনে আছে মেডিসিনের, তো দেখি এখানে কি সাজেস্ট করে। এই আবার কপি করে এলো, তো দুই ছেলেরই একই খাবার দিতে কাঁচকলা আলু মেখে দিয়েছি, আর এদিকে একটু কাঁচকলা পেঁপে আলু দিয়ে একটু শুক্তোর মতন করে দিয়েছি, এই যে আর একটু দই আছে, দই খাইয়ে দেবো। দেখি এই দিয়ে আপাতত রাখি, ওষুধ আনতে যাবো। বাইরে যেই হাওয়া ছেড়েছে, এই গেছে প্লাস্টিক নিয়ে খেলতে, অবস্থা দেখো। বড়জনের শরীর খারাপ, সেই নিয়ে দুটোতে মিলে খেলতে গেছে। এটা কি খেলা হচ্ছে প্লাস্টিক নিয়ে? কি হবে সুতোটা দিয়ে? সুতো দিয়ে কি হবে? এই সুতোর বক্স বার করে নিয়ে এসছিস? দেখো সব সুতো ফুতো নামিয়েছি। কি রে নীল, এটা কি হচ্ছে? হ্যাঁ তোল, এগুলি তোল, ঘরে নিয়ে যা। ওগুলি কি হবে? ওগুলি থাকবে ওরকম পাবে, উড়ে থাকবে। দুপুরে পর থেকে ওদেরকে খাইয়ে দিয়ে একটু শুয়েছিলাম, অনেক কষ্ট করে তারপরে শুয়েছি। তারপরে একটু বিকেল দিয়ে পায়খানাটা একটু ধরেছে, মানে যেরকম ধরে ও পায়খানা করছিল সেটা আর এখন বন্ধ হয়েছে, জল টাইপের যেটা করেছিল সেটা আর বিকেলের পর থেকে হয়নি। বিকেলে ভেবেছিলাম চিড়ে খাওয়াবো, চিড়ে তো আর খাইনি, দুজনেই বললো না চিড়ে খাবো না, চিড়ে আর খাওয়াইনি। তো তারপরে সেই একটুখানি খেলছে ছিল, বাইরে একটুখানি হাওয়া চাইছিল, ওই খেয়েছি, তারপরে 10:30 বাজে খেয়ে। তো এখন খাওয়াতে এসেছি, আর অন্য কিছু দেবো না, যেরকম দুপুরে দিয়েছিলাম ওই কাঁচকলা শুক্তো রেখে দিয়েছি, ওই শুক্তো আর একটু দই দিয়ে খাইয়ে দেবো, দুজনকে এক থালার মধ্যেই খাইয়ে দিয়েছি। তারপরে দেখি কালকে কীরকম থাকে। আজকে ব্লগটা এখানেই যাচ্ছি, ভালো লাগবে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, চ্যানেলে
আজকের মতো বাই, টাটা, গুড নাইট।